দেশে মানুষগুলোকে আমি হতে দেব না। যাদের ছায়া গায়ে লাগলে ধ্যান করতে হয় এই বিধর্মী মুসলমানদের মাতামাতি আমি সইব না। দাদা আবার সলমার বিয়েতে যৌতুক পাঠিয়ে দিয়েছি। তা দেবে না কেন? মুক্তর মাদক তোমার নয়, তবে কার? আমার মায়ের। মা তোরে কার নয় চন্দ্রকান্ত, আমিও তার ছেলে। আপন নয় সৎ। সৎ বলেই তো মুক্তুর মালাটা মা আমাকে দিয়েছিলেন। আর তোর মতো সৎ হলে দাদা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো আমি এই রাজ্যের ভাবি রাজা। আর তুইও মনে রাখিস আমি সেই ভাবি রাজার বড় ভাই। আরে তাক এখনো ভালো চাও তো বিধর্মী মুসলমানদের সঙ্গে মাথামাতি ছেড়ে দাও। ভাই কখনো ভাইকে ছেড়ে থাকতে পারে? মুসলমানেরা আমাদের ভাই একই দেশে একই সঙ্গে পাশাপাশি বাস করি, একই মাটিতেই চলি, একই খাদ্য আমরা ভাই ভাই ভাগ করে খাই। বাংলার পবিত্র মাটি উভয় সম্প্রদায়ে রক্তে রক্তে মিশে গেছে। কি করে সম্ভব একজনকে বাদ দিয়ে আরেকজনের বেঁচে থাকা? হিন্দু না আমি বাঙালি। দুই প্রজার মধ্যে কম্বল বিতরণ হ্যাঁ, করেছো? করেছি। ভাবছি এবার কিছু কাপড় বিতরণ করব। না আর তুমি পারবে না। কেন? তোমার স্বেচ্ছা ছাড়া আমি সইব না। আজ থেকে তুমি আমার বড় শত্রু। এই আর নতুন কথা কি ভাই? সত্য ক্রেতা দাপর কলি 4 যুগ ধরে সবাই দেখে আসছে বাইরের চেয়ে বড় শত্রু এ পৃথিবীতে আর কেউ নেই। দাদা কিন্তু চন্দ্রকান্ত আমরা কি পারি না? আমরা কি পারি না তার ব্যতিক্রম ঘটাতে? থামো থামো। বড় বড় কথা বলে পিতা মাতাকে বোঝাতে পারবে, আমাকে নয়। শুনে রাখো আজ থেকে তুমি আমার মাকে মা বলে ডাকবে না। চন্দ্রকান্ত যদি ডাকো তুমি তোমার মরা মায়ের আর একটা শব্দ উচ্চারণ করলে আমি তো জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। মা গো, বেরিয়ে যা, বেরিয়ে যা অপদার্থ। চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জানোয়ার বিষ ঢালছে আর তুই তা হাসি মুখে হজম করছিস। পারলি না ওর পিঠের চামড়া তুলে নিতে? পারলি না ওর বিষে ভরা ওই 2 পাটি দাঁত? মা। চুপ! কে তোর মা? আমি? কখনো আমি তোর মা নই। তুই আকাশ থেকে পড়েছিস, মাটি ফুঁড়ে জন্মেছিস। সংসারে বিনা প্রয়োজনে তুই এসেছিস অনাথ সৃষ্টির অন্ধকার থেকে। তুই মা গো, শিশুর কথা শুনে মায়ের কি রাগ করা সাজে? ও যা বলে বলুক তা আমি গ্রাহ্যই করি না। ও যদি আমাকে দুবার চাবুকও মারে তাতেও আমার এই শক্ত চামড়ায় দাগ পড়বে না। দাগ না পড়লেও আঘাত লাগবে সূর্যকান্ত। পিতা, আর সেই আঘাতের চিহ্ন বাইরে প্রকাশ না পেলেও ভেতরে ভেতরে যন্ত্রণা সৃষ্টি করবে। তুমি আর বিহিত করো মহারাজ। এখন সম্ভব নয় রানী, মাথায় আমার আকাশ ভাঙা চিন্তা। হ্যাঁ পুত্র, হুসেন যে আমার প্রাসাদে আছেন সেই সংবাদ মুজাফফর স্যার কানে পৌঁছে গেছে। সে কি মহারাজ? যে সংবাদ প্রাসাদের রক্ষী পর্যন্ত জানি না তা 7 সৈন্যের মাটি ছাড়িয়ে পন্নর আসমানে পৌঁছে গেছে। তুমি কি করে জানলে হুসেন আমি ভাই? দেখেছি ভাইজান, কি দেখেছো? পদচিহ্ন। হুসেন ভাই ভাইজান, 7 সৈকার সিংহদ্বার থেকে পান্ডুয়ার সুলতানি মঞ্জিল পর্যন্ত ফুটে উঠেছে 2টো স্পষ্ট পদচিহ্ন। পদচিহ্ন? মিথ্যে কথা। পিতা হুসেনকে মিথ্যা কথা বলে আমার ভুল ভেঙে দিচ্ছে। পিতা ভাবতে আমি অবাক হচ্ছি, কার এমন বুকের পাঠান, কে এমন দুঃসাহসী যে রাজা আনন্দ নারায়ণ রায়ের ব্যক্তিগত সংবাদ পান্ডুয়ায় পৌঁছে দেয়। আপনার কোন পরমাত্মীয় রাজা আনন্দ নারায়ণ রায়। মাসুদ খান, গোসর মাফ করবেন, জানা না দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। সাধারণের জন্য আমার প্রাসাদ তোরণ সর্বদা মুক্ত। এখন বলো তোমার আগমনের কারণ। হুসেন কাকে আমার হাতে সমর্পণ করুন। হুসেন আবার কে হযরত? তুমি তাকে চেনবে না ফকির সাহেব, তাকে পেলেই সবাই করবেন কেমন তাই করবেন হুজুর। বেটাকে আমি এতক্ষণে চিনেছি, হুসেন মিয়া আমার মুরগিগুলো সব খেয়ে ফেলে
মহারাজ কথার জবাব দিন। জবাব নেই, প্রাসাদ ত্যাগ করো। রানী সাহেবা, হোসেন খাকে পাবে না। তার অর্থ প্রাসাদে অনধিকারে প্রবেশ করে কৈফিয়ত চাইছো? তোমার সাহস তো কম নয়, এখান থেকে বেরিয়ে যাও। রাজানন্দ রায়। হলো না মাসুদ খা, হলো না। মাথা হেট করেই ফিরতে হবে। হোসেন কাকে তাহলে পাবে না। তাকে আমি আশ্রয় দিয়েছি। সুলতান মজফর শাহকে চেনেন তো? কি আছে হুজুর? বিস্তার এবিট আর ওবিট দু বিটেই তো সমান। কাম্বাক, হুঁশিয়ার ভাবছে প্রাসাদ ত্যাগ করো। আমার প্রাসাদে পা রেখে আমার আত্মীয়ের অপমান আমি সহ্য করবো না। অতিরিক্ত ফকির আপনার আত্মীয়? রাজার আত্মীয় তার প্রজারা, পুত্র কন্যারা নয়। তাহলে হোসেন কাকে? হাফসির হাতে আমরা তুলে দেব না। মাথা থাকবে রাখা। থামো চন্দ্রকান্ত, থামো চন্দ্রকান্ত। মাসুদ কা দোত হাজার অপরাধ করলেও তাকে ক্ষমা করার রাজনীতি। ফিরে যাও মাসুদ কা, আর যাবার সময় শুনে যাও, যে মাথা না থাকার ভয় দেখালে সে মাথা চিরদিন কারো থাকে না। মানুষের অস্ত্রে না হোক, ভগবানের সামান্য একটু অঙ্গুলি হেলনে সে মাথা একদিন যাবেই। তাই মাথার মায়া আমার নেই। তুমি বরং সিদি বদরকে বলো সে যেন পা সামলে চলে, কারণ নিজের সৃষ্ট ধ্বংসের গর্তে পা পড়লে সে পার তোলবার ক্ষমতা থাকে না। আরো বলবেন সুলতানকে, হোসেন বিদ্রোহী একা নয়, সারা সাত সৈকার। তাই হোসেন খাকে পেতে হলে সুলতানকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাই বলবো রানী সাহেব, আমি তাই বলবো। আর আপনারাও প্রজাদেরকে বলে দেবেন শীঘ্রই মজফর শাস্তে তাদের সামনে এ দেশের মাটিতে প্রমাণ করে দিয়ে যাবে। 7 লক্ষ বাঙালির 7 লক্ষ খবর। কাজটা ভালো হলো না মহারাজ। সে আমি বুঝবো হোসেন। এখন তোমরা যাত্রার আয়োজন করো। আমরা প্রস্তুত পিতা। সাবাস ভাইজান। মহারাজ, আদেশ দিন। সে কি হোসেন, এই ফকিরের বেশে? আমিরের দুয়ারে যাব মা। বড় বাপজানের হাত ধরে সুদূর আরব থেকে এমনি ফকির হয়ে এসেছিলাম এই শস্য শ্যামল সোনার মাটি বাংলায়। ফকিরে গুছে আমিরের স্বাদ পেয়েছিলাম, কিন্তু সইতে পারলাম না। বাংলা মায়ের কাতর কান্নায় মাথা থেকে গছে পড়লো উজিরের তাজ, কাটা হয়ে ফুটে উঠলো পেশোয়ারি পোশাক। হোসেন, তবে এসো হুসেন, এসো সূর্যকান্ত। হিন্দু মুসলমান দু ভাই এমনি ভাবে জন্মভূমির দুঃখ মোচন করতে আজীবন ব্রত পালন করে এগিয়ে যাও। পিছু ফিরে চাইবে না, কারো কথা শুনবে না, বাধার প্রাচীর সামনে এলেও পিছু হটবে না। মা, আশীর্বাদ করি তোমাদের জয় হোক। আজ যে মহাভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোরা যাত্রা করলি শুরু, সেই দেশ রক্ষার মাতৃ ভান্ডারে আমি প্রথম দান করলাম আমার এই কণ্ঠহার। জয় বাংলা মায়ের জয়, জয় বাংলা মায়ের জয়, বাংলা মায়ের জয়। যতদিন না 10 কোটি বাঙালি হাফসির অত্যাচার থেকে মুক্ত না হয়, ততদিন আমি অলংকার পরব না, রাজভোগ খাবো না, পলঙ্কেও আমি শোব না। তাহলে চলি মা। চলি পিতা। চন্দ্রকান্ত, আসি ভাই। সূর্য, হোসেন, ডাকো মা, আবার ডাকো। মায়ের ডাক শুনতে শুনতে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 7 কোটি বালির পরাধীনতার শৃঙ্খল মোচনের আলোচ্ছল স্বপ্ন দেখতে দেখতে আমরা দু ভাই হিন্দু মুসলমান যাত্রা করি শুরু। জয় বাংলা মায়ের জয়, বাংলা মায়ের জয়, জয়। বাংলা মায়ের জয়। স্বপ্ন
আজি জীবন্ত অভিনয়। চন্দ্রকান্ত পান্ডুয়া থেকে রাজ্যের সিংহাদার পর্যন্ত